ক্লোজ আপ ওয়ান তারকা সালমার সঙ্গে তার স্বামী শিবলি সাদিকের ঘর ভাঙার খবর এখন মিডিয়ার আলোচিত বিষয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই রসালো সব মুখরোচক খবর প্রকাশ করা হচ্ছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই গায়িকা। সালমা বলেন, আমার সঙ্গে কথা না বলেই অনেক সাংবাদিক ভাইয়েরা খবর প্রকাশ করছেন। সেসব খবরে আমাকে হেয় করে অনেক আজে বাজে কথা লেখা হয়েছে। এটা একদমই ঠিক না। আমার সম্পর্কে টুকটাক সবাই জানেন, আমার আচরণ কেমন সেটাও জানেন। তাছাড়া আমার দুঃখটা হচ্ছে নিজের দোষগুলো ঢাকার জন্য আমার প্রাক্তন স্বামী আমাকে নিয়ে বাজে বাজে কথা ছড়াচ্ছেন নানা জায়গায়। এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বানিয়া বন্ধু গানের এই শিল্পী আরো বলেন, আমি অনেক চেষ্টা করেও আমার সংসার টিকিয়ে রাখতে পারলাম না। বিচ্ছেদ যেহেতু হয়েই গেছে, এখন আর সেটা নিয়ে ভাবছি না। তবে আমি ভীষণ আপসেট। কোনোদিন ভাবিনি আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে। সালমা বলেন, যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে চাই না। মানসিকভাবে চাঙ্গা হয়ে আবারও গানে মনোযোগী হব, কারণ এই গানই আমাকে আজকের সালমা বানিয়েছে। মোট কথা, সবকিছু ভুলে আবারও গানে শীঘ্রই ফিরবো। আমার অনেক কিছুই প্রমাণ করার আছে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করি। গান ছাড়াও সালমা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি ইনস্টিটিউটে আইন বিষয়ে অধ্যয়ন করছেন। লেখাপড়া শেষ করে তিনি সারা জীবন গানকেই জড়িয়ে ধরে বাঁচতে চান। প্রসঙ্গত, গত 20 নভেম্বর স্বামী দিনাজপুর 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে যায় ক্লোজ আপ ওয়ান তারকা সালমার। বর্তমানে সালমা তার রাজধানীর লালমাটিয়ার বাসায় রয়েছেন। সবকিছু ভুলে সালমা আবারও গানে ফিরবেন, এটাই তার ভক্তদের প্রত্যাশা। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।